হুজুর আমার আব্বা একটা ব্যঞ্জন সিগারেট দিতে বলল। মনি, আমার দোকানে তো সিগারেট বিক্রি করি নে। এই যে হুজুর সিগারেটের খোল বেড়ে রয়েছে, ওই অন্য মানুষরা খেয়েছে। তোমার আব্বা যে কও যে হুজুরের দোকানে কোনো সিগারেট বিক্রি করে না। সিগারেট বিক্রি করেন না তো দোকান দিয়েছেন কি জন্য? কি মুশকিলে একটু একটু ছেলে পেলে কি কথা কয়। হুজুর মানুষ চার দোকান দিয়ে তাই সিগারেট বেচো না, কালকে তার সিগারেট না বেচলে দোকান বন্ধ করে দোকানে। বিরাট আমার মস্তানা এসে দোকান বন্ধ করবে। যা আব্বা, ও আব্বা, কি হয়েছে? এনে আসো। বিরিয়ানি দিস? হুজুর কইলো তোর আব্বার কাছে যে কোকা বিড়ি বেচে না। সদিন হুজুরের কাছে? হুজুর কি জানে না তুই আমার ছেলে? তোর কাছে হুজুর সিগারেট দিল না? ও হুজুর, হুজুর আমার মনির পাঠাইছে, আপনি আমার মনির কাছে সিগারেট দেননি কে? আব্বা, হুজুর আমার ঘাট ধরে দোকানটা বের করে দিয়েছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো কেন? আপনার ছেলে আপনার কাছে মিথ্যে কথা বলেছে। সি সি সি, আপনি একটা মসজিদের ইমাম সাহেব হে আপনি এমন কথা বলছেন? আপনি আমার একটু ছেলের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। ও ছোট মানুষ, ও মিথ্যে কথা কি বোঝে? ও মিথ্যে কথা কইতে পারে? আব্বা, এই দেখো হুজুরের দোকানে সিগারেটের খোল বেড়ে রয়েছে, হুজুর আমার কাছে সিগারেট বেচে না। কি ব্যাপার হুজুর, আপনি ওর কাছে সিগারেট দেননি কেন? ওই আমার নাম বলিনি? সেক্রেটারি সাহেব, আপনিও যেমন আপনার ছেলেটাও হয়েছে তেমন। আর আপনার মতো নির্লজ্জ আমি কখনোই দেখিনি। কি আমি কাপুরুষ? আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। আমি কিন্তু মসজিদের রানিং সেক্রেটারি। আপনি মসজিদের একজন রানিং সেক্রেটারি, আপনার কি লজ্জা শরম বলে কিছু নেই? আপনি কি জানেন না আমার দোকানে সিগারেট, গান বাজনা, জর্দা পান সম্পূর্ণ নিষেধ? আপনার এখানে চার দোকানদারি করা আর ইমামতি করা দেখছি। আব্বা, হুজুরের দোকানে এই জায়গাটা তুলে দিতে হবে। তুই ঠিকই কইছিস, ও এখানে কি করে চার দোকানদারি করে আর কি করে ইমামতি করে তাই আমি দেখছি। ইমাম সাহেব, আপনি এই চার দোকানটা দিয়ে খুবই ভালো কাজ করেছেন। নামাজ শেষ করে আপনার এই হালাল চায়ের দোকানে বসে অনেক ভালো লাগে। জি, এই জন্যই তো আমার চায়ের দোকানে কি লাগাইছি দেখেন। ইমাম সাহেবের চায়ের দোকানে সিগারেট, গান বাজনা, জর্দা পান সম্পূর্ণ নিষেধ। আপনার এই পোস্টারের কারণেই তো এই দোকানে কোনো বিড়ি সিগারেট খোর আসতে পারে না। অন্যান্য দোকানে তো সে বাবারে বাবা বিড়ি সিগারেটের গন্ধে ঢুকাই যায় না। ইমাম সাহেব, এই টাকাটা রাখেন, আগের কিছু বাকি ছিল খাতায় টুকে দিয়েন। হুজুর আর চলেন। ওই কিছু মুসল্লি টুসল্লি পাঠাই দিয়ে। আচ্ছা হুজুর, সমস্যা নেই, সবাইকে জানাই দিব, চলেন। ও ইমাম সাহেব, ও ইমাম সাহেব দাঁড়ান। নামাজ শেষে মসজিদ কমিটিতে যারা আছে তাদের বসতে বলে দেবেন আর আপনিও বসবেন। ঠিক আছে। আব্বা, ওই দেখো হুজুর আসছে, হুজুর এনে বসতে দিও না, তাড়িয়ে দাও। ইমাম সাহেব আপনি এখানে বসেন না, মসজিদ কমিটির মিটিং চলছে, আপনার সাথে পরে কথা হবে, আপনি এখন যান। কি ব্যাপার সেক্রেটারি সাহেব, হঠাৎ মিটিং ডাকলেন? এই ইমাম সাহেবের পিছনে আমাদের আর নামাজ কালাম হবে না নে। তার ব্যবহার আচার যে খারাপ হওয়া হয়েছে কমনি। হ্যাঁ কাকা, আমি দোকানে গেছি ব্যঞ্জন সিগারেট কিনতে, ওর ঘাট ধাক্কা দিয়ে বের করেছে আর আমার সাথে আমার যা তা কয়ে কাপুরুষ পর্যন্ত কয়েছে আমার। কি ইমাম সাহেব আপনার কাপুরুষ করেছে? ইমাম সাহেবের আমি ভালো মনে করে ইমামতির পাশাপাশি একটা দোকান করে দিলাম যাতে তার ভালো মতো চলে, আর সে আপনার সাথে এত বাজে ব্যবহার করলো? না, ইমাম সাহেব তো কারোর পুরুষ কওয়া লোক না। গত 2 বছর যাবত সে চার দোকান দেশে, এরকম ব্যবহার তো কারো সাথেই করিনি। সভাপতি সাহেব, ওই দোকানটা আপনি ইমাম সাহেবের কাছ থেকে নিয়ে আমার দেন, আমি চালের গোডাউন বানাবো আর ইমাম সাহেবরে বাদ দিয়ে দেন। দাঁড়ান দেখছি। এটা ভালো ইমাম সাহেব নিয়ে আসতে হবে। ও আমার জায়গায় থেকে আপনার ছেলের ঘাড় ধরে বের করে দেয় আর আপনার কাপুরুষ কয়। আমি দেখছি ওর বিষয়টা। এই চলেন ভাইরা, শোনেন, আমাদের মসজিদের ইমাম সাহেব সে ইমামতির পাশাপাশি একটা ব্যবসা করবে। আমার জায়গায় তাই তাকে একটা দোকান করতে দিয়েছি। ভালো কথা, সে কারোর কাছে সিগারেট বেচবে আর কারোর কাছে সিগারেট বেচবে না, এটা তো হতে পারে না। না না, এটা তো হতে পারে না, এটা সে করতে পারে না। এই দেখেন, সেদিন আমাদের সেক্রেটারি সাহেবের ছেলে দোকানে কি নীতি গিয়েছে, ওই ছোট নাবালক ছেলেটার ঘাড় ধরে বের করে দিয়েছে। এটা অন্যায়, বড় একটা অপরাধ। আর এই সেক্রেটারিকে বলেছে অমানুষ। এটা কি ঠিক করেছে আপনারা বলেন? না না, একদম ঠিক করেনি। তাহলে ওই দোকান আমরা এখন উচ্ছেদ করব। চলেন সবাই। চলেন ঠিক আছে, চলে। সভাপতি চাচা, এবার ভাঙতে হবে, কিছু কিছু থাকবে না দোকানে। এই ইমাম সাহেব, ইমাম সাহেব, এই বেরিয়ে আসেন। আমার কাছে সিগারেট বেচানোর দোকান দিয়ে বেরিয়ে আসো। কি ব্যাপার সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এ তো দেখছি আমার মসজিদের সব মুসল্লি। কি হয়েছে কি? আপনি কি করেননি তাই বলেন। তুমি আমার সিগারেট দাওনি। আপনি কিছু লোকের কাছে সিগারেট বেচবেন আর কিছু লোকের কাছে বেচবেন না, এটা তো হতে পারে না। সমাজে থাকলে সবার কাছে বেচতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার দোকানে আমি সিগারেট বিক্রি করছি,
এটা আপনাদের কে বললো? কেন এই যে সেক্রেটারি সাহেবের ছেলে? আপনার দোকানে ওই যে সিগারেটের প্যাকেট পেয়ে রয়েছে। এই জন্যই সভাপতি সাহেব মসজিদ কমিটির পদে কোনো অশিক্ষিত লোক বসাতে নেই। এই যে সেক্রেটারি সাহেব নিজের নামটাও ঠিক মতন বানান করতে পারে না। আমি মনে হচ্ছে আমার নাম সই করতে পারি না। আমি ইংরেজি জীবন তো আমার নাম সই করতে পারি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার দোকানে লাগাই দিয়েছি সিগারেট গান বাজনা সম্পূর্ণ নিষেধ এখানে। সেই জায়গাটায় আমি সিগারেট বিক্রি করলাম কখন? ও তাই তো। কি ব্যাপার সেক্রেটারি সাহেব, আপনি এই লেখা দেখেননি? আর সভাপতি সাহেব, আপনারা এই যে গ্রামের মুসল্লিরা সব গুছোই নিয়ে আসেন আমার দোকানটা ভাঙবেন বলে, এই কাজটা কি আপনারা ঠিক করেছেন? তা একটু ভুল হয়েছে ইমাম সাহেব। আচ্ছা, গ্রামে যে এতগুলো চার দোকান রয়েছে, এখানে পান বিড়ি সিগারেট বিক্রি করে, মানুষ খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইয়াং জেনারেশন নষ্ট হচ্ছে। কই তখন তো আপনারা প্রতিবাদ গড়ে তোলেননি। যেই আমি একটা হালাল দোকান দিয়েছি সেই আপনারা চলে আসেন আমার দোকান ভাঙতি। আর সভাপতি চাচা, সে আমাদের মসজিদের সেক্রেটারি, তার কি উচিত হয়েছে এই মাসুম বাচ্চাদের হুজুরি দোকানে বিড়ি কিনতে পাঠানো? মসজিদ কমিটিতে এরকম নেশাখোর রাখাই তো উচিত হয়নি। ঠিক বলেছিস। আমি কি আমার জন্য সিগারেট কিনতে চাইলাম নাকি? আমার ওই জনের জন্যে। জোন তোমার ব্যানসন সিগারেট খায়। ইমাম সাহেব মানে কি শুধু নামাজ পড়ানো? না, ইমাম সাহেব মানে হচ্ছে নেতা, আর নেতার কাজই হচ্ছে সমাজ গঠন করা। এই জন্যই তো আমি একটা হালাল চায়ের দোকান দিয়েছি, যাতে আমাদের সমাজে চায়ের দোকানে যাতে গিবত না হয়। চায়ের দোকান একটা ভালো জায়গা যদি আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি। এই জন্য আমার দোকানে গিবত করা বিড়ি সিগারেট খাওয়া সম্পূর্ণ নিষেধ।